মন মেজাজ মর্জি একটু ডিফারেন্ট। তো ওখানে তারা তাদের নেতার সম্পর্কে সিলেট অঞ্চলের কথা বলছে, অভিজ্ঞতা সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলে জিকে গৌস সম্পর্কে তারা বাজে মন্তব্য করার পরেই একটা মানে এটা কি একটা মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, তারই প্রতিফলন কিন্তু এই ঘটনা। আমি মনে করি এখানে আমাদের সম্পৃক্ততা, আমি যুবদল বলছে সে দেখাক, আমাদের ফুটেজ দেখাক যে যুবদলের কে আছে। আমি তো যুবদলের কাউকে, এখানে যুবদলের কেউ ছিল না। একটি ওই যে আমি যেটা বললাম যে আপনি 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 তো বাক স্বাধীনতা মানে তো আপনাকে আমার বাক স্বাধীনতা মানে তো আমি আপনাকে গালাগালি করতে পারি না। তো ক্ষোভের বহিঃপ্রকাশ, আপনি একজন সম্পর্কে আজে বাজে কথা বলবেন, তো সেটার বহিঃপ্রকাশ হতে পারে। আজকের ঘটনাটা আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমি সারাদিন বাইরে ছিলাম, পার্টি অফিসে নিয়মিত যে সাংগঠনিক কর্মকাণ্ড, তো এটা শেষ করে এখানে এসেছি। তো ওই একই মানে আপনার কথাবার্তার মধ্যে তো একটা লাগাম থাকতে হবে। আমি আজ পর্যন্ত আপনি যুবদলের প্রেসিডেন্ট হিসেবে আপনি দেখেন তো আমি প্রতিপক্ষকে কি কোনো নোংরা ভাষায় কথা বলছি কি না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলছে, এটা বাংলাদেশে, এটা রাজনীতির ভাষা না ভাই। আপনাকে দেখতে হবে যে এই ভাষা কি রাজনীতিতে চলে কি না। আপনি রাজনীতি করবেন, ভাষার মধ্যে শালীনতা থাকবে, আপনি মাঠে থাকবেন, আপনি তো কেউ মানা করছে না। এখানে যেখানে তারা পরিস্থিতি খারাপ করছে, আপনি ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে আপনি বলতেছেন ফজা পাগলা, এটা হয় নাকি? এটা ভদ্রতা? আমরা কি বলছি নাকি কারোর সম্পর্কে? আমাদের তো আমাদের বয়সে ছোট হবে তারা, কিন্তু আমরা তো তাদের বিরুদ্ধে এভাবে কথা বলি না। কিন্তু মানুষের ধৈর্যের একটা বাঁধ থাকে, তো সেটা বাঁধ ভেঙে গেলে তো মানুষ অনেক ধরনের আচরণ মানে করতে পারে। এখানে দেখেন প্রশাসন অনেক সিনসিয়ারলি তাদেরকে প্রোটেকশন দিয়েছে। আমি মনে করি তারা যেভাবে তারা যতটুকু ঘটনা ঘটেছে তার থেকে অনেক বেশি প্রচার হয়তো তারা বলছে, কিন্তু আমি মনে করি যে তাদেরকে কথাবার্তা শালীন হতে হবে, রাজনীতির মাঠে রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে। রাজনীতির ভাষার বাইরে আপনি ব্যক্তি আক্রমণ করবেন, পরিবার নিয়ে কথা বলবেন, একজনকে গডফাদার বলবেন, আরেকজনকে চাঁদাবাজ বলবেন, এটা তো হয় না। এই ভাষা পরিহার করে আমরা তাদেরকে আহ্বান জানাই, রাজনীতির শালীনতা, রাজনৈতিক মাঠে শালীনভাবে কথা বলতে হবে। রাজনীতি করেন, রাজনীতি সকলের জন্য উন্মুক্ত। আপনি দেখেছেন আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কার্টুন এঁকেছে, ওই রম্য কার্টুন, উনি এই কার্টুন যে এঁকেছে তাকে ধন্যবাদ জানিয়ে উনি স্ট্যাটাস দিয়েছেন। সুতরাং আপনি দেখেন উনি কত উদার রাজনীতি করছেন। তার মানে এটা তো আমাদের নেতার সম্পর্কে আপনি যখন আজে বাজে কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, তখন তো আমার মধ্যে ডেফিনেটলি রিয়েক্ট হবে। আমি রাজনীতি করি, আপনি মিথ্যা বললে তো আমিও রিয়েক্ট করতে পারি। আমরা তো সহ্য করছি, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে।